যুদ্ধবিরতি পরবর্তী পদক্ষেপ নিয়ে আজ প্রথমবারের মতো আলোচনায় বসল ভারত পাকিস্তান। সামরিক হটলাইনে কথা বলেছেন দুই দেশের ডিরেক্টরেট জেনারেল অব মিলিটারি অপারেশনস। এদিকে কিছুটা স্থিমিত হয়েছে ভারত পাকিস্তান উত্তেজনা। রবিবার রাতে সীমান্তে নতুন করে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। যুদ্ধবিরতি কার্যকরের 2 দিন পর একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরছে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলো, খুলেছে দোকানপাট। তবে ভূস্বর্গ কাশ্মীরে এখনও থমথমে পরিস্থিতি। স্থানীয়দের মনে বিরাজ করছে চাপা উত্তেজনা। ভারতের সেনাবাহিনী দাবি করছে, টানা 18 দিনের উত্তেজনার পর রবিবার প্রথম শান্ত রাত পার করলেন দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দারা। ঘটেনি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা। উত্তেজনা কিছুটা প্রশমন হওয়ায় ভারতের উত্তর এবং পশ্চিমাঞ্চলে বন্ধ হওয়া 32টি বিমানবন্দর ফের চালু করা হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর আজ প্রথমবার আলোচনায় বসলেন ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস। তার আগে ভারতের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অপারেশন সিঁদুরে নিহত সন্ত্রাসীদের জানাজায় অংশ নেয় বলে শুরু থেকে অভিযোগ করে আসছে ভারত। এবার সেই কর্মকর্তাদের নাম প্রকাশ করল ভারত সরকার। পাকিস্তানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাদের জানাজা হয় বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। পাকিস্তান নয়, ভারতই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছিল বলে দাবি করেছে ইসলামাবাদ। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক ব্রিফিংয়ে এমন দাবি করেন। পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত হানলে কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। নো স্পেস ফর ওয়ার বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।